ঠিকাদারের লাইসেন্স নেওয়ায় বাবার পক্ষে ক্ষমা চাইলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একই সঙ্গে বাবার সেই লাইসেন্স বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার বেলা 11:30টার পর নিজের ফেসবুকে দেয়া পোস্টে বাবার ভুলের জন্য এই ক্ষমা চান তিনি। ফেসবুক পোস্টের শুরুতেই উপদেষ্টা আসিফ তার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তারপর তিনি লিখেন, গতকাল রাত 9টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন। বাবার সঙ্গে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের অর্থাৎ জেলা নির্বাহী ইঞ্জিনিয়ারের কার্যালয় থেকে ইস্যুকৃত একটি লাইসেন্স করেছেন। বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম। তিনি পোস্ট করলেন, নিউজও হলো গণমাধ্যমে, নানা আলোচনা সমালোচনা হচ্ছে, তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি পোস্টে আরও লিখেছেন, আমার বাবা একজন স্কুল শিক্ষক, আকুবপুর ইয়াকুব আলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি। স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে, তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট। বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে। বাবা হয়তো কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি, সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। উপদেষ্টা আসিফ এ সময় তার বাবার করা লাইসেন্সটি ব্যবহার করে কোনো কাজের আবেদন করা হয়নি বলেও নিশ্চিত করেন। এদিকে ফেসবুকে বাবার হয়ে ক্ষমা চাওয়ার বিষয়টিকে অনেকে ইতিবাচকভাবে দেখলেও কেউ কেউ সমালোচনায় বিদ্ধ করছেন উপদেষ্টা আসিফকে।